How to find a niche for Instagram page? আজকের ক্লাসে আমরা নিশ খুঁজে বের করব। নিশ খোঁজার জন্য আমরা প্রথমত চলে যাব হচ্ছে Amazon ওয়েবসাইটে। Amazon হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ই-কমার্স ওয়েবসাইট। এখানে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়। আপনারা একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন। কত ধরনের, কত রকমের প্রোডাক্ট এখানে আছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে অনেক রকমের আছে। আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে আমরা যে নিশ, আসলে আমরা কি নিশ নিয়ে কাজ করবো আ প্রথমত আমাদের আইডিয়া থাকে না। তাই আমরা এই Amazon এ ১ম ঘেঁটে দেখবো। যদি পেয়ে যাই তাহলে তো হলো। আর যদি না পাই তাহলে আমাদের এ চিন্তা করে কিছু নিশ বের করতে হবে। সেই নিশ থেকে আমরা স্পেসিফিক খুব ক্ষুদ্র নিশ নিয়ে কাজ করার চেষ্টা করব। এখানে হচ্ছে আমি প্রথমত একটি নিশ লিখব। হোম ডেকোর। হোম ডেকোর থেকে আমি অনেক ক্ষুদ্র একটি প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। হোম ডেকোর থেকে হোম ওয়াল ডেকোরটি সিলেক্ট করব। এখানে আরো অনেকগুলি আছে, আপনারা দেখতে পারবেন। এখানে একটু স্ক্রল করলেই দেখা যাবে। তারপর আমি এখান থেকে হচ্ছে আরো স্পেসিফিক ভাবে আরো ছোট করে আমি নিচটি নেওয়ার চেষ্টা করব। একটু স্ক্রল করলে অনেক প্রোডাক্ট এখানে দেখতে পারবো। আমি হচ্ছে আর্ট ডেকোর সিলেক্ট করতেছি। এখানে দেখেন কত রকমের জিনিসপত্র আছে। আর্ট থেকে শুধুমাত্র আমরা হচ্ছে এই যে এই ওয়াল আর্ট, এই জিনিসটা নিয়ে আমরা আমাদের Instagram এ থিম পেজের জন্য আমরা এই নিচটি নিতে পারি। শুধুমাত্র এই ওয়াল আর্ট। আমরা আরো যদি কিছু দেখি ফিটনেস, ফিটনেস নিশ্চয়ই চাই। ফিটনেসের অনেক প্রোডাক্ট আছে। এই ফিটনেস বা ওয়ার্কআউট বা ওমেন ওয়ার্কআউট, মেন ওয়ার্কআউট বা জিম, আ বডি ফিটনেস এগুলো নিয়ে আমরা আ কাজ করতে পারি। বা থিম পেজ নিয়ে কাজ করতে পারি। আর যদি এখান থেকে আরো যাই স্পেসিফিক ভাবে যেমন যদি অ্যানিমেলস কোনো থিম পেজ করতে চাই, ক্যাট, ক্যাট বড় একটি নিশ। হুম, অবশ্যই এত বড় নিশ নিব না। ছোট নিশ নিব। ক্যাটের অনেক প্রোডাক্ট আছে। এইখান থেকে অনেক কিছুই দেখতে পারবো। আমি যদি একটু Google এ যাই, Google থেকে হচ্ছে যদি দেখি ডিফারেন্ট ডিফারেন্ট পেট বা ক্যাট ব্রিডস, এখানে অনেক রকমের ক্যাট দেখতে পাচ্ছি। ব্রিটিশ, আ এখানে আমেরিকান দেখা যাচ্ছে, বিরমান ক্যাট। সুন্দর ক্যাট অবশ্যই নিবো। এখানে পার্সিয়ান ক্যাট দেখতে পাচ্ছি। পার্সিয়ান ক্যাট দেখতে অনেক সুন্দর। আমরা শুধুমাত্র পার্সিয়ান ক্যাট নিয়ে আমরা থিম পেজ করতে পারি। আ আরো হচ্ছে আমরা এখানে ক্যাটের পরিবর্তে যদি ডগ দেই, ডগে এখানে অনেক রকম ডগ দেখতে পাচ্ছি।
different dog breeds, bulldog আরো অনেক রকমের ডগ আছে। পিট বুলডগ অনেক মোটা-সোটা থাকে। এগুলা নিয়ে কাজ করা যায়। অনেকেই দেখছি এগুলা নিয়ে কাজ করে। আমরা এখন হচ্ছে একটু Instagram এ সার্চ করে দেখব যে ক্যাট, ডগ বা হোম ডেকোর এগুলা নিয়ে ক্যাট বা পার্সিয়ান ক্যাট, এটা একটা থিম পিস, খুব সুন্দর পিস। অনেক লাইক করছে মানে অনেক এনগেজমেন্ট আছে। ৩,২৮৮ ফলোয়ার্স। অবশ্যই অর্গানিক ওয়েতে ফলোয়ার্স গেইন করতে হবে। এটা একটা থিম পিস। আমরা যদি ডগের দেখি বা পিটবুল ডগ, পিটবুল ডগ এটা একটা থিম পিস। এটাও একটা থিম পিস। আর যদি দেখি ফিটনেস রিলেটেড পেজ এটা। পার্সোনাল কোচ, থিম পিস এটা একটা থিম পিস। এটাও একটা থিম পিস। হোম ডেকোর নিয়ে কিছু দেখি। হোম ডেকোর এটাও হোম ডেকোর অনেক বড় পেজ এটা। বাট এটার মাঝে এনগেজমেন্ট খুব কম। যদি আর্ট দেখি বা আর্টিস্ট, এটা হচ্ছে হ্যান্ড হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করে। এটা হচ্ছে একটা আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট। এই পেজটা অনেক এনগেজমেন্ট হয়। খুব এনগেজমেন্ট আ এনগেজমেন্ট অনেক বেশি। ফলোয়ার্স ৩,১৭১ ওইখানে অনেক বেশি এনগেজমেন্ট, খুব ভালো পেজ। অর্গানিক ভাবে যদি ফলোয়ার্স গেইন করা যায় তাহলে খুব বেশি ফলোয়ার্স লাগে না। অল্প কিছু হলেই হয়ে যায়। তো এই হচ্ছে কিভাবে আমরা নিশে খুঁজে বের করব, এটি একটা সিস্টেম। তাছাড়া যে উম বিষয় নিয়ে কাজ করতে চান, অবশ্যই তো আপনাদের কিছু আইডিয়া আছে। ওই আইডিয়া অনুযায়ী আমরা আরো ও স্পেসিফিক ভাবে খুঁজবো। আবার হচ্ছে আমরা ChatGPT র সাহায্য নিয়েও আমরা কিছু ও নিশ বের করতে পারি। আ আশা করি আপনারা খুঁজে বের করতে পারবেন আপনাদের নিশ। আ আমরা পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে কিছু নিউ
নবীদের জন্য কিছু নিশ দিয়ে দিব। যে নিশ নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। আর যে নিশ নিয়ে কাজ করলে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের পেজ গেইন করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি।